আর কালোবাজারি সাম্রাজ্য চলবে না। এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন জনতা উন্নয়ন পার্টির প্রার্থী বাবান ঘোষ। তিনি বলেন, তৃণমূলকে হারাতে কারুরই প্রয়োজন হবে না, কারণ প্রাক্তন বিধায়ক, এতদিন যিনি বিধায়ক হয়ে এসেছেন, তিনিই তৃণমূল প্রার্থীকে হারাতে যথেষ্ট। তৃণমূল প্রার্থীকে হারাতে আর কারুরই প্রয়োজন হবে না। জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর এই বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তামাঘাটা গ্রামে প্রচারে বেরিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরের মনোনীত প্রার্থী বাবান ঘোষ। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। তৃণমূলকে নিয়ে বেশি কিছু বলবো না, কারণ যিনি এলাকার বিধায়ক ছিলেন তার দীর্ঘদিনের যে তোলাবাজির সাম্রাজ্য ছিল, দীর্ঘদিন ধরে তিনি যে দুর্নীতির সাম্রাজ্য কালোবাজারি করে রেখেছেন, সেই মহর্ষিপাটটা তো বন্ধ হয়ে যাচ্ছে, সেই মহর্ষিপাটটা চলে যাবে। এবং আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে যে এখানকার যিনি আগের নেতা, পুরনো নেতা এবং প্রাক্তন বিধায়ক, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে কংগ্রেসের প্রার্থী হয়েও দাঁড়াতে পারেন। আবার আমাদের সাথেও আমাদেরও সব ঘনিষ্ঠ যারা কার্যকর্তা ও নেতারা আছে তাদের সঙ্গেও তাদের যারা বিশ্বস্ত সৈনিক আছে তাদেরও একটা যোগসূত্র চলছে, আমাদের সঙ্গেও তারা যোগাযোগে আছে। এবং তিনি কখনোই চাইবেন না যে তার এলাকার, তার যে অসাধু সাম্রাজ্য তৈরি করেছিলেন সে এলাকার কোনোদিন রাশভারটা অন্য করাতে রাশটা চলে যাক। তাই তিনি নিজেই চাইবেন যে এলাকায় গণেশ উল্টে দিতে।